আজকে আপনাদের এখানে ওলামায়ে কেরাম এসেছেন, আর সাধারণ জনগণ ওলামায়ে কেরামের সম্মুখে নাই, বাজারে ঘুরতেছে। বলেন, আল্লাহ তাআলা মানব জাতিকে শুধু খাওয়ার জন্য বানাইছেননি? বলেন, মানুষই কি শুধু খাইতে পারে না বলদেও খাইতে পারে? বলেন বলেন, খাওয়ার গুণটা শুধু মানুষেরই আছে না বলদেরও আছে? তবে বলদ কি 24 ঘন্টায় খায় না দিনের বেলা খায়? দিনের বেলা খায় আর রাত্রে খায় না, এগুলা হজম করে। আর বর্তমান মানুষ দিনের বেলাও খায়, এখন রাত হয়েছে, রাতের বেলাও খায়। বলেন, এই মানুষগুলা বলদের থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিকৃষ্টই হইব, কারণ বলদের খাওয়ার একটা টাইম আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন না কেন? কিন্তু আমাদের মানুষের আর কোনো খাওয়ার টাইম নেই। ও যুবক ভাইয়ারা যারা বাজারও আসো, দয়া করে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, দয়া করে প্যান্ডেলের নিচে আসো। আপনি যদি কেউকে বলেন যে এই জায়গায় যাবেন না, এখানে বিপদ আছে, সেই মানুষটা যদি আপনার কথা শুনে যদি এই জায়গায় যাওয়া বাদ দেয়, তার কপাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর কথা মুরব্বীদের কথা না মানিয়া যদি এই জায়গায় যায়, তখন বিপদ হইলে মুরব্বী বাঁচাইতে যাইবে না আরো বলবে যে আর তুই মর। কইব না? নাই কইন? ওলামায়ে কেরাম এখন ডাকে, এখন হুঁশ নাই। মৃত্যুর সময় মানুষের মুখের সামনে, মুখের মধ্যে মৃত্যুর সময় বিরিয়ানি আর পোলাও ঢোকায় না কলিমা ভরায়? বলেন, যারা এই খাওয়াত ব্যস্ত, আমার মনে হয় না মৃত্যুর সময় আল্লাহ তাদের মুখে কলিমা ফুটাইবে। খারাপ পাইতেছেন কি? এই গ্রামে কি এই কয়েকজনই আপনারা মানুষ? যুবকরা তো এখানে নাই, কয়েকজন মুরব্বী মানুষ আপনারা বসে আছেন। যারা বর্তমান যুবক আছে তারা চির যৌবন হয়ে থাকবে না একদিন চুলগুলা, কালা চুলগুলা সাদা হয়ে যাবে? বলেন, হবে না? নাই শরীরের শক্তি আপনাদের যতটুক ছিল যৌবনে, এখন যুবকদের আসেনি না কটা রয়েছে? কটা রয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ। আপনারা না খায়া যে হাল বায়া যে কষ্ট করেছেন, এখন 5 বেলার খায়া মাথা ঘুরায়া হালায়া দালায়া ঘুরে, শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একদিন কিন্তু এটা থাকবে না। এই অঞ্চলের কিয়ামতের দিন আল্লাহ এই সভাটাকে, এই ধর্মীয় সভাটাকে যদি উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে যে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ওলামায়ে কেরামের সামনে, তোমরা আসিয়া বসতা, তোমাদের সময় হয় নাই। এই অঞ্চলের যুবক ভাইয়েরা যারা আছো, যতই তুমি কিছু করো না কেন, তোমার এই স্ট্যান্ডার্ডিটি উইল ফিনিশ অ্যান্ড ইউ আর গোয়িং টু ডাই। তোমরা যাইতেছো মৃত্যুর দিকে। Nobody will help you when Azrail will come. যখন আজরাইল আসবে কেউ তোমাকে হেল্প করতে পারবে না এক্সেপ্ট আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কথা না শুনে যারা বাজারে ঘুরে, উইল আল্লাহ হেল্প দেম? নেভার। আল্লাহ কখনো তাদেরকে সহায় করবে না। ইটস আল্লাহস প্রমিস, এটা আল্লাহর ওয়াদা। কথা ঠিক না বেঠিক? স্কুলে ক্লাস না করে কেউ পাস করতে পারে? বলেন। তাহলে মরার আগে আগে পর্যন্ত স্কুল পড়ার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, স্কুল ভরিয়া চাকরি পাইলে তার জীবন কপাল ভালো হয় মরার আগে না পরে? বলেন, স্কুল ভরিয়া চাকরি পাইলে তার কপাল ভালো থাকে মরার আগে না পরে? আগে। তাহলে মরার পরে তার কি হইব? এই জন্য এই ছেলে বাচ্চারা কবরে শান্তি হওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ভলান্টিয়ার আছেন, কোনো দরকার নাই আর ভলান্টিয়ারের কাজ, আপনারা সবাই এখানে চলে আসেন। আল্লাহ কি ওয়াস্তে একটা কোরআনের আয়াত আমি পড়ি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা। রব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি দুনিয়ার মানুষদেরকে একটা উদাহরণ দাও। গিভ টু দ্য হিউম্যান বিং অ্যান এক্সাম্পল। একটা উদাহরণ দুনিয়ার মানুষরে দেও
যে রব্বুল আলামিন এই দুনিয়ার উদাহরণ আল্লাহ পানির সাথে দিয়েছেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো পানির মতো। দুনিয়াটা আল্লাহ তাআলা পানির সাথে তুলনা করেছেন। কার সাথে বলেন? এখন প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা পানির সাথে কেন তুলনা করলেন? পানির সাথে কেনই বা তুলনা করলেন এই দুনিয়াকে? এখানে একটা বড় প্রশ্ন, আপনারা উত্তর দেন। পানি আমাদের জন্য, জীব জানোয়ারের জন্য, গাছ গাছালির জন্য, পশু পাখির জন্য জরুরত না বিপদ? সাধারণ জরুরত না চূড়ান্ত জরুরত? পানি না হইলে কে কে বাঁচবেন? হাত উঠান। মাশাআল্লাহ, আপনারা ফতোয়া দিলেন পানি অনেক জরুরত, কিন্তু এখন জানি আপনাদের ফতোয়া চেঞ্জ না আসে। আমি আরেকটা প্রশ্ন করি, এখন বলেন, যেই জায়গাত বসে আছেন এই জায়গাত যদি কমর হুমান পানি হয়, বানপানি হয়, তাহলে পানি জরুরত না বিপদ? এই জন্য আল্লাহ আপনাদেরকে মুফতি বানাইছে না। 5 মিনিট আগে এক ফতোয়া দিয়া 2 মিনিট বাদেই চেঞ্জ করবেন, এটা কেমন কথা বলেন তো? 5 মিনিট আগে 2 মিনিট আগেই বললেন পানি জরুরত, এখন আবার বলতেছেন পানি বিপদ। বলেন এমন ফতোয়া দিলে বলেন কি দশা হইব? হ্যাঁ, সিচুয়েশন বেসড। ইয়াস, এখন শোনেন, পানি জরুরত কথা ঠিক কখন? যখন পানি লিমিটের ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন জরুরত থেকে পানি যখন তার লিমিট ক্রস করে তখন আর জরুরত থাকে না, এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা আমাদের জরুরত। কতটুক জরুরত? পানি যতটুক জরুরত ঠিক দুনিয়া ততটুক জরুরত। আবার পানি বাড়লে যেমন হয় বিপদ, এই দুনিয়ার জরুরত থেকে যারা দুনিয়া বাড়াইতে থাকে এই দুনিয়াও তাদের জন্য হয়ে যায় বিপদ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দুনিয়ার মহব্বত না থাকলে একজন মানুষ সমাজের ঘরে বসে থাকতো না, বাজারের মধ্যে ঘোরাফেরা করতো না। টোটাল পপুলেশন আজকে প্যান্ডেলের নিচে জায়গা দেওয়ার আপনাদের ক্ষমতা হতো না। কথা বলেন। এই জন্য এই দুনিয়াটাকে রব্বুল আলামিন পানির সাথে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই দুনিয়া, এই সূরাটা, এই আয়াতটা হলো সূরা কাহাফের একটি আয়াত। সূরা কাহাফের একটি আয়াত। রাসূল বলেছেন সূরা কাহাফ পড়ো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচবা। সূরা কাহাফ শুক্রবারে তেলাওয়াত করলে বান্দা বিভিন্ন বড় বড় মুসিবত থেকে বেঁচে যায়, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচাবে। এই সূরা কাহাফের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা। আমি এই দুনিয়ার উদাহরণ পানির সাথে দিলাম, যেই পানি আমি আসমান থেকে নাজিল করি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের জরুরত ঠিক আছে, কিন্তু যখন রাত দিন 24 ঘন্টায় খালি দুনিয়া হয়ে যায় তখন আর আমাদের এই দুনিয়া জরুরত থাকে না, বিপদ হয়ে যায়। বলেন বানপানি আড় হুমান হইলে বিপদ কমে না বাড়ে? কমর হুমান হইলে বাড়ে না কমে? বুক হুমান হইলে বাড়ে না কমে? আপনি বলেন ঠিক তদ্রূপভাবে যে কত বিপদ। বানপানি যত বেশি হবে, পানির তার লেভেল যত বেশি হবে তত বিপদ বাড়বে। ঠিক দুনিয়া, এই দুনিয়া যারা যত বেশি করবে বিপদ তাদের বাড়বে না কমবে? বলেন ডেফিনেটলি বাড়বে। এই আপনাদের এই অঞ্চল, এই জায়গার নাম কি? কদমনি পাথার নাকি? রামপুর চত্র। এই রামপুর চত্রের মাঝে সবচাইতে ধনী মানুষটার কাছে আপনি গিয়া ঠান্ডা মাথায় একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি একটা কোয়েশ্চন করবেন যে স্যার আপনি বলেন আপনাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে, অনেক আল্লাহ পজিশন দিয়েছে, স্থান দিয়েছে, বলেন তো এই দুনিয়ার মধ্যে আপনার জীবন বর্তমান কেমন চলে? তখন আপনাকে হয়তো এক কাপ চা খাওয়া কই বাবা বউ, বওয়ার পরে যে স্টেটমেন্টগুলো দেখবে এটা হলো বড়, এটা অনেক রহস্যপূর্ণ হবে। দেখবেন সে একটার পর একটা এই দুনিয়ার ধ্বংসাত্মক দিকগুলা পালন করে লাস্টে কইব বাবা এমন অবস্থা হয়েছে এখন ট্যাবলেট ছাড়া রাত্রে ঘুম হয় না।
পক্ষান্তরে একজন ঠেলাওয়ালা রিস্কাওয়ালাকে জিজ্ঞাসা করবেন তোমার দিন কেমন চলে, মুশকি একটা হাসি দিয়া কইব সারাদিন 300-400-500 টাকা কামাই, এই টাকা নিয়া ফোলাফান্ডে লইয়া ঠিকছে খাই আর রাত্রে ঘুমাই, কোনো অসুবিধা নাই, আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু ধনী মানুষের কাছে গেলে আলহামদুলিল্লাহ কইব দূরের কথা, 1 ঘন্টা মনের বেদনা এক্সপ্রেস করার পরে লাস্টে কইব আজকে রাত দিন ঘুম হয় না, শান্তি নাই, শরীরের মধ্যে ডায়াবেটিস, সুগার, প্রেশার, হাইপার টেনশন, সারা শরীরের ফাংশনগুলো ডিসফাংশন হয়ে গেছে। চতুর্দিকে তার বিপদ ঝামেলা, এইদিকে ম্যানেজ করা লাগে, ওইদিকে ম্যানেজ করা লাগে, চতুর্দিকে ঝামেলা, তার ধ্বংস হয় না। কথা বলেন ঠিক কিনা? এক কামলা বেড়া সারা দিন কাজ করে তার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করে, আরেক প্রফেসর 2.5 লক্ষ টাকা দরমহা পাওয়ার পরেও এই দোকানেই দোকান বাকি ভাই, অমুক কষায় পয়সা ভাই, অমুক চা দোকানিয়া পয়সা ভাই, অমুক কাপড় দোকানিয়া পয়সা ভাই, অমুক চাউল দোকানিয়া পয়সা ভাই, চতুর্দিকে তার বিপদ। কথা বলেন ঠিক কিনা?